মেহেদির রং মিলিয়ে যাওয়ার আগেই ভেঙে গেল নতুন সংসার। যে দুলাভাইকে অভিভাবক ভেবে নতুন জীবনে পা রেখেছিলেন, বিয়ের মাত্র 7 দিনের মাথায় সেই দুলাভাইয়ের হাত ধরেই উধাও হলেন নববধূ। এ ঘটনা কেবল দুটি পরিবারেই নয়, পুরো এলাকাতেই আলোচনার ঝড় তুলেছে। পেছনে ফেলে যাওয়া হয়েছে এক নতুন বর এবং দুটি নিষ্পাপ সন্তান সহ একটি সাজানো সংসার। বিয়ের পর তানিয়া আফরিনের স্বামী ঈদের ছুটি শেষে ঢাকায় চলে যান। এরপর 13 জুন গভীর রাতে তানিয়া তার দুলাভাই রাজুর সঙ্গে পালিয়ে যায়। এমনকি শ্বশুরবাড়ি থেকে উপহার হিসেবে দেওয়া প্রায় 3 ভরি স্বর্ণ নিয়ে গেছেন নববধূ তানিয়া। খালি ভগ্নিপতির মধ্যে যেহেতু এফআইআর ছিলই, এমন হইতে পারতো হয়তো আগের সংসার ত্যাগ করে নতুন সংসারে আবদ্ধ সংসার জীবনে জড়া যেতে পারতো। তা না করে মেয়েটার বিয়ে হইলো আগের জায়গায়, ওই জায়গায় 7 দিন ঘর সংসার করলো, করার পরে গেছে। এতে করে হইলো কি, আসলে সব পরিবারগুলোতে অশান্তির মধ্যে একটা সৃষ্টি করে রাখা গেল। এটা একদম হয়নি। এখন একটা ভুলের কারণে 4টা সংসার নষ্ট। এখন মেয়েটা ওখানে বিনা নিবেন্টে কাজ হয়েছিল, আমরা শুনছি, টাকা দিয়ে নিয়ে গেছে। এখন এরপর নিয়ে পালাই গেল, আর নিজের কপাল নিজে পুরাইল, আর সংসার 4টা নষ্ট করলো। যদি সম্পর্ক থাকতো, আছেও যদি, কেউ বিয়ে নিয়ে তো আগেই পালা যেত, তাহলে ওদের ভালো হইতো। এখন তো অন্য জায়গায় বিয়ে দিছে, বিয়ে দেওয়া এটা তো মনে হচ্ছে ওদের তো খারাপ হয়েছে, আবার এলাকার ধুমধাম হয়েছে। এই তো আর 3টা পরিবার আপনার তো সবটাই নষ্ট, এলোমেলো হয়ে গেছে। কোনো যৌতুক ছাড়াই ভানোর এলাকার এক যুবকের সঙ্গে তানিয়ার বিয়ে হয়। বিয়ের দিনই দেনমোহরের পুরো টাকা পরিশোধ করে দেন তানিয়ার বর। স্বামীর সংসার করেছেন মাত্র 7 দিন, এরপরই পালিয়ে গেছেন দুলাভাইয়ের সঙ্গে। 2 সন্তানের জনক রাজু স্ত্রীর চাচাতো বোনকে নিয়ে পালিয়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তার মা। মেয়ের ছেলে বোমা বাবার বাড়িতে আছে, আগে থাকা পালা কি কোনো বাবা মা চাওয়াটা আমার ছেলে খারাপ হোক, কোনো ছেলে কি বাবা মা খারাপ চাওয়া ছেলের দণ্ড নাই। আমাদের বাসা থাকতে স্বামী স্ত্রী কিছু দণ্ড নাই। শুধুমাত্র একটি প্রেম বা পলায়নের ঘটনা নয়, বালিয়াডাঙ্গির এই ঘটনা পারিবারিক ও সামাজিক সম্পর্কের বিশ্বাসঘাতকতাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। এই ঘটনা সমাজের জন্য একটি সতর্কবার্তা, যা সম্পর্কের পবিত্রতা এবং নৈতিকতার গুরুত্বকে ভাবতে বাধ্য করে। এমনটাই মনে করেন সচেতন মহল।